আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শেয়ার করব আল-বিদিয়া মস্ক। এটা যদিও খোরফাখান থেকে 10 মিনিট লাগে আসতে, তারপরও ফুজিরার মধ্যে পড়েছে। তো ভেতরে এন্ট্রান্স করার আগে একটা বোর্ড দেখতে পাচ্ছি, হিস্টোরিক্যাল ইনফরমেশন বোর্ড। এখানে লেখা আছে এটা 2003 সালে রিকনস্ট্রাকশন করেছে 13th মার্চ। আরও একটি বোর্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিজিটিং টাইম টেবিল বোর্ড, মানডে টু সানডে। আর হচ্ছে সময়টাও লেখা আছে। দূর দূরান্ত থেকে লোকজন আসে ভিজিট করতে এই মসজিদ। তো এর জন্য সময়টা জানা থাকলে অনেক বেশি সুবিধা হয়, আর ফেরত যেতে হয় না দূর থেকে এসে। তো ভিতরে ঢোকার আগে দেখতে পাচ্ছি আরও একটি হিস্টোরিক্যাল ইনফরমেশন বোর্ড। এখানে লেখা আছে 1446 সালে এই মসজিদটি নির্মাণ হয়েছে। এখানে আরও লেখা আছে ইউএইর সবচেয়ে পুরাতন মসজিদ এটা। পুরা ইউএইতে এই একটাই অনেক পুরানো মসজিদ। প্রায় 600 বছর আগের এই আল-বিদিয়া মসজিদটা মাটির মসজিদ নামেও পরিচিত। অনেকেই আল-বিদিয়া মাটির মসজিদ নামে চিনে। এখনো অনেক বেশি সুন্দর, লোকজন আসে এখানে এখনো নামাজ আদায়ের জন্য। অ্যাট লাস্ট এখন আমরা মসজিদের ভিতরে যাব, যেহেতু এটা একটা মসজিদ, পাক পবিত্র জায়গা। অবশ্যই জুতা বা স্যান্ডেল যেটাই হোক না কেন বাহিরে খুলে রেখে তারপর ভিতরে ঢুকতে হবে। তো আমিও আমার জুতা খুলে সাইডে রেখে যাব। তারপর হচ্ছে যাদের কিনা অজু করা লাগবে, সাইডে অজুখানাও আছে। এই হলো আল-বিদিয়া মাটির মসজিদ। মাটির মসজিদ নামেও পরিচিত, অনেকেই আল-বিদিয়া মাটির মসজিদ নামে চিনে। এখনো অনেক বেশি সুন্দর। পুরা ইউএইতে এই একটাই অনেক পুরানো মসজিদ, প্রায় 600 বছর আগের এই আল-বিদিয়া মসজিদটা। তো দেখতে পাচ্ছি এখানে কিছু জায়নামাজ রাখা আছে। যারা কিনা মসজিদের ভেতরে জায়গা না পায় তারা এই মসজিদের উঠানটাতে নামাজ আদায় করে নিতে পারেন, সেই জন্য কিছু জায়নামাজ রেখে দিয়েছে। আর দেখতে পাচ্ছি সেই জামানার আর্কিটেকচাররা কিছু ডিজাইন করার চেষ্টা করেছিল, সেই ডিজাইনগুলোই দেখা যাচ্ছে। এখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। বাহির থেকে কতটা রোশনি এসেছে। আমি কিন্তু ভিডিওটাতে কোনো এডিট করিনি বেশি একটা, আর হচ্ছে আমি কোনো ফিল্টার ইউজ করিনি। একদম ন্যাচারাল যে মাটির মসজিদের কালার সেটা তুলে ধরার জন্য। এই মসজিদের ভিতরে ঢুকে আমার কাছে মনে হয়েছে আমি গ্রাম অঞ্চলে পুরনো মাটির ঘর থাকে সেরকম ঘরে ঢুকেছি। সেই রকমই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন। এখানে কোরআন রাখার জন্য কত সুন্দর তাক বানিয়েছে। চাইলে আপনি নামাজ আদায় করার পর এখানে কোরআন তেলাওয়াত করতে পারেন, সেই জন্য প্রতিটা তাকে তাকে কোরআন রাখা আছে। আর হচ্ছে সেই জামানায় বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে সেই জামানায় হেরিকেন জ্বালাতো। আর দেখতে পাচ্ছি সেই জামানার আর্কিটেকচাররা কিছু ডিজাইন করার চেষ্টা করেছিল, সেই ডিজাইনগুলোই দেখা যাচ্ছে। আমরা সবাই জানি মসজিদে ঢোকার পর 2 রাকাত দাখিলুন মসজিদ নফল নামাজ পড়ে তারপর বসতে হয়। তো আমিও আমার নফল নামাজ 2 রাকাত দাখিলুন মসজিদ পড়ে নিব। যে যখনই আসছে মসজিদ ভিজিট করতে তখনই সাথে সাথে 2 রাকাত দাখিলুন মসজিদ নফল নামাজ আদায় করতেছে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ভেন্টিলেট বানিয়েছে, কারণ বাহির থেকে যাতে আলো আসে ভিতরে। কারণ এটা মাটির মসজিদ, কোনো জানালার ব্যবস্থা নেই, তাই ছোট ছোট ভেন্টিলেট বানিয়েছে যাতে বাহির থেকে রশনিটা আসে, আলোটা আসে, আলোকিত করে মসজিদ। এই পাশটাতেও কোরআন রাখা আছে তাকের মধ্যে, কেউ চাইলে কোরআনও পড়তে পারে। এই মসজিদটা বানিয়েছে ছোট ছোট পাথরকুচি আর হচ্ছে মাটি দিয়ে। আলহামদুলিল্লাহ, আমি অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আমি 600 বছর পুরনো মসজিদটাতে নামাজ আদায় করতে পেরেছি।
ভীষণ ভালো লাগছে। লোকমুখে শোনা এই আলবিদিয়া জায়গাটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা পথে নামাজ আদায় করেছিলেন। তাই এই নিদর্শন হিসেবে এই মসজিদটা বানিয়ে রেখেছে আলবিদিয়া মসজিদ, মাটির মসজিদ ৬০০ বছর আগে। কতটুকু সত্য আমি আসলে জানি না, কিন্তু এখনও লোকমুখে শুনতে পাওয়া যায়। আমি যখন এখানে এসেছিলাম তখনও শুনতে পেয়েছি, সিকিউরিটির কাছে অনেকেই জানতে চাইছে এটা কি সত্যি ঘটনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে নামাজ আদায় করেছিলেন। তো এই মসজিদটার উঠানটা দেখতে মনে হচ্ছে গ্রামাঞ্চলের কোনো বাড়ির, পুরনো বাড়ির উঠান। আমার কাছে তো এমনই লাগছে। এটা হলো আলবিদিয়া মাটির মসজিদ। যেটা অনেক ইউনিক এই মসজিদের সেটা হচ্ছে এই মসজিদটার 4টা গম্বুজ। তো পাহাড়ের উপরে যদি উঠতে পারি তাহলে চেষ্টা করব 4 গম্বুজ দেখানোর। আরেকটা বড় ইন্টারেস্টিং বিষয় সেটা হলো প্রায় 600 বছর আগের পুরানো কুয়া এখনো আছে। মাশাআল্লাহ, প্রায় 600 বছর আগের পুরানো কুয়াটা দেখতে পাচ্ছি। ভাবা যায় এই কুয়াটা হচ্ছে 600 বছর আগের। এখন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব, দেখি ওঠা যায় কিনা। দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি দেওয়া আছে পাহাড়ের উপরে ওঠার। পাহাড়ের উপরে দুই পাশে 2টা কেল্লা আছে দেখতে পাচ্ছি। উপরে উঠতে যদিও অনেক কষ্ট, কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল তাই ভালো লাগছে। এত সুন্দর জায়গা আসলে যখন এসেছি ভাবিনি এত সুন্দর হবে। চারিপাশটা গাছপালা, পাহাড়, অপোজিট সাইডে হচ্ছে সাগর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক বেশি শান্তি লাগছে। আপনাদেরও ভালো লাগবে আশা করি। যারা কিনা ইউএইতে আছেন তারা তো অবশ্যই আসবেন। অনেক আলাদা একটা এক্সপেরিয়েন্স হয়েছে এত পুরনো একটা মসজিদ ভিজিট করে। অন্যরকম একটা ভালো লাগা, শান্তি লাগা কাজ করছে। তো আমি আপনাদেরকে এটাই অ্যাডভাইস দিব যে যদি কখনো দুবাই আসার তৌফিক হয় বা সুযোগ হয় তাহলে অবশ্যই এই 600 বছর আগের পুরনো আলবিদিয়া মাটির মসজিদটা ভিজিট করে যাবেন। আলাদা একটা এক্সপেরিয়েন্স হবে আপনাদেরও আশা করি। মসজিদের সাথে সাথে এত সুন্দর চারিপাশটা, এখানে ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে পিকনিকেও আসতে পারেন, পাহাড়ে উঠতে পারেন, নামাজ আদায় করতে পারবেন। 마스크에서 따라오래. 아이고. তো ওই হলো 4 গম্বুজ মসজিদের। তো এই হলো আলবিদিয়া মসজিদ। তো দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে কেল্লা।
তো এই হলো আল বিদিয়া মস্ক আর মস্কের চারিপাশটা। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। তো আমি চেষ্টা করেছি, কতটুকু পেরেছি ফুটিয়ে তুলতে আপনাদের সাথে আমি জানি না, কিন্তু চেষ্টা করেছি। চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে, চেষ্টা করেছি সব কিছু ঘুরিয়ে সব কিছু শেয়ার করার জন্য, মসজিদটা প্লাস মসজিদের চারিপাশটা। যারা কিনা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।